পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বেলেঘাটায় জনসভা করবেন দলীয় প্রার্থীদের সমর্থনে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল কুমার ঘোষ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে এই বেলেঘাটায় এখানে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যুব কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। কথা বলবো তাদের সাথে, কিভাবে দেখছেন, এবার কি মনে হচ্ছে আসন সংখ্যা বাড়বে নাকি কমবে? আসন সংখ্যা বাড়বে, আগের তুলনায় যা ছিল এবারে তার থেকে আরো বাড়বে। এবারে আপনাদের কি প্রত্যাশা, দলের যুব কর্মী সমর্থক হওয়ার কারণে আপনাদের এবার কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা, আমরা যুব সমাজ সবসময় অ্যাক্টিভ আছি। আমরা অভিষেক ব্যানার্জির যে যুব আইকন, সেই অভিষেক ব্যানার্জিকে দেখে আমরা আপ্লুত। ওনার কাজ, ওনার ধরন, টোটালটা আমাদেরকে আপ্লুত করেছে। আমরা যুব সমাজে আমরা চাই মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য সরকার হোক, আর প্রচুর পরিমাণে আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য, চতুর্থবারের জন্য সরকার হোক, এটাই আমরা চাই। এবার কি মনে হয় এসআইআরটা ফ্যাক্টর হতে পারে? এসআইআর কোনো ফ্যাক্টর নেই। আপনি দেখেছেন একটা রোহিঙ্গা আপনারা পেয়েছেন, দেখেছেন টিভিতে? একটা কেউ দেখেনি যে অমুক রোহিঙ্গা আছে বা অমুক রোহিঙ্গা। কোনো রোহিঙ্গা পাওয়া যায়নি। এর কোনো রকম কোনো আসার হবে না। আর এই এসআইআর প্রত্যেকটা নির্বাচনের আগে একবার করে হয়, এটা আমরা দেখেছি যে ডিলিগেট ভোটার, ডিটেড ভোটার, শিফটেড ভোটার, এই ভোটার গুলো চলে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকশনের আগেই এসআইআর, এবারে নাম দিয়েছে এসআইআর, কিন্তু এই এসআইআর কাজ প্রত্যেকটা ইলেকশনের আগে হয়ে থাকে। তো এসআইআর কোনো ফ্যাক্টর না। আমরা আমাদের যে আসন সংখ্যা ছিল তার থেকে আশা করি আমরা অনেক আসন নিয়ে আমরা সরকারে আসবো। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আমার মুখ্যমন্ত্রী হবে। বেলেঘাটার ফলাফল কি হতে পারে বলে? বেলেঘাটা রেকর্ড মার্জিনে জিতবো। আমরা মনে করি পশ্চিমবঙ্গে যদি হেভি ওয়েট কোনো ক্যান্ডিডেট থাকে সেটা হচ্ছে কুণাল কুমার ঘোষ। কুণাল কুমার ঘোষ অপরিচিত কোনো মুখ না। আপনারা প্রত্যেকদিন সংবাদ মাধ্যমে দেখছেন, প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখছেন, ডিবেটে দেখছেন। তো সেই চেনা মুখকে দিদি আজকে ভরসা করে বেলেঘাটা কেন্দ্রে দাঁড় করিয়েছেন। দিদি কিছু ভালো বুঝেছে, তবেই বেলেঘাটায় তাদেরকে দাঁড় করিয়েছে। আর দাদা কুণাল কুমার ঘোষ দাদা রেকর্ড মার্জিনে বেলেঘাটায় জিতবে। বেলেঘাটায় কুণাল ঘোষের এগেন্সে কোনো ক্যান্ডিডেট নেই যে লড়াই করবে। আরেকটা বিষয় জানা যে ভবানীপুরে কি হতে পারে? ভবানীপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অন্যদিকে দেখা যাচ্ছে যে এবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি বিজেপির প্রার্থী। আমি একটা কথা যুবকর্মী হয়ে বলছি যে শুভেন্দু অধিকারী পুরোপুরি পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারছে, ভবানীপুরেও হারছে, প্রচুর ভোটে হারে। এটা নন্দীগ্রাম না, এটা ভবানীপুর, আমাদের মাথায় রাখতে হবে। এটা নন্দীগ্রাম না, এটা ভবানীপুর। এখানে লোডশেডিং হয় না, এখানে লোডশেডিং হয় না। ভবানীপুরে কোনোদিন লোডশেডিং হবে না। ভবানীপুর মমতা ব্যানার্জির রেকর্ড মার্জিনে জিতবে, রেকর্ড মার্জিনে ভবানীপুরে জিতবে। নন্দীগ্রামে পবিত্র রেকর্ড মার্জিনে জিতবে। কথা বলছিলাম, এখানে তৃণমূল কংগ্রেসের যারা যুব কর্মী সমর্থকরা রয়েছেন, দেখতেই পাচ্ছেন স্লোগান উঠছে, জয় বাংলা স্লোগান দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট আশাবাদী যে এবারও তৃণমূল কংগ্রেসের সরকার হবে পশ্চিমবঙ্গে। এবং স্বাভাবিকভাবে এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রেও যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কুণাল কুমার ঘোষ, ওনার জয় একেবারে রেকর্ড জয় হবে বলেই এমনটাই দাবি করছেন, আশা প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের এখানে যারা যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন। স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছেন, ওদিকে আমরা দেখবো যে প্রচুর মহিলা কর্মী সমর্থকরা ওদিকে আসছেন। কথা বলার চেষ্টা করবো ওখানে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন ওখানে যে তৃণমূল কংগ্রেসের প্রচুর সংখ্যায় দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছেন এবং প্রচুর মহিলা কর্মী সমর্থকরা রয়েছেন। কথা বলার চেষ্টা করুন, কি মনে হচ্ছে এবার সরকার হবে? সরকার হচ্ছে আবারও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বলে মনে করছেন। এতটা কনফিডেন্সের কারণ কি? স্বাভাবিকভাবেই সমর্থকরা বিপুল সংখ্যায় এখানে এসে জমায়েত হচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় দলীয় প্রার্থীদের সমর্থনে এখানে যে জনসভা সেখানে বক্তব্য রাখবেন এবং প্রচুর সংখ্যায় আমি দেখানোর জন্য বলবো যে বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হচ্ছেন। আমরা কথা বলছিলাম তাদের সাথে, দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যায় এদিকে যে মঞ্চ হয়েছে সেই মঞ্চের সামনে একে একে বিভিন্ন জায়গা থেকে মিছিল করে পায়ে হেঁটে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখানে আসছেন এবং তারা আশাবাদী যে আবারও তৃণমূল কংগ্রেসের সরকার হবে, এমনটাই আশা প্রকাশ করছেন তারা। এবং বিপুল সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থক আসছেন এবং তারা কথা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা এই জনসভার মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শোনার জন্যই এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন আমাদের পরবর্তী নিবেদন আমাদের মুখ্যমন্ত্রীকে দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিপুল সংখ্যায় এখানে উপস্থিত হচ্ছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভার মঞ্চ থেকে কি বার্তা দেন তা শোনার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা আশাবাদী আবারও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার হবে, এমনটাই আশাবাদী এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন। সব মিলিয়ে স্বাভাবিকভাবেই দেখতেই পাচ্ছেন এই বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পায়ে হেঁটে মিছিল করে এই সমাবেশ মঞ্চের দিকে, যেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে এখানে বেলেঘাটা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল কুমার ঘোষ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আরো কর্মী সমর্থকরা একে একে আসছেন এদিকে এই জনসভায় যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, মহিলা সমর্থকরা এখানে আসছেন। কি মনে হচ্ছে এবারে সরকার হবে? কি মনে হচ্ছে সরকার হবে আবার তৃণমূল কংগ্রেসের সরকার হবে আবার? এখানে বিপুল সংখ্যায় এখানে তারা আমি বাংলায় হাসি বাংলায়
বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার রূপ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার সাথে মানুষের কাছে আসি, আমি জানি মহান বাংলাদেশি, বিনা পরিচয় বিশেষণ কিষান সকলের বাংলায় 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 আমার প্রিয় ভূমি, প্রিয় ভূমি, বাংলায় আমার প্রিয় ভূমি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার রূপ। কি মনে হচ্ছে কে জিতবে? তৃণমূল কারণ কি? দিদি ছাড়া তো কিছু কেউ ভাবতেই পারে না, তাই না? ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমরা কথা বলছি এখানে। আমাদের জনগণ থেকে স্বামী দিবস বলে ওনার গাড়িকে দাঁড় করিয়ে আমি শুনিয়ে দিলাম এবং সেই ভালোবাসা আমার কাছে অপূর্ণীয় একটা দিন। সেই দিনটা আমি কোনোখানে বলতে পারবো না, তাই এর জন্য এই গানটি আমি চাই সকলে একটু একসঙ্গে গাইবে। কি মনে হচ্ছে কি হতে পারে এবার ভোটে? ভোটে জিতবে তো বটেই, কে জিতবেন? মমতাই তো জিতবেই। কারণ কারণ উনি তো অনেক কিছু করেছেন এখানে, ওই জন্য আশাবাদী আসছি দেখতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন, শুনবে বলে এসছি আমি। এবারে কিছু নতুন আশা করছেন? আশা তো করছি, আরো আশা করতে পারি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। সামগ্রিকভাবে কিরকম কাজ হয়েছে? খুব ভালোই কাজ হয়েছে হয়েছে বলেই তো এত এত লোকের সমাগম তো এই কারণেই হচ্ছে, সমাগম তো এই কারণেই হচ্ছে, যাতে এত কথা হচ্ছে, এত লোকের সঙ্গে সমাগম হচ্ছে, আমরা দৌড়াচ্ছি এসছি দেখতে, তার কথা শুনতে, যাতে আরো ভালো কাজ করতে পারে, দেশের জন্য আরো ভালো কাজ করতে পারে। কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবার সরকার হবে নাকি পরিবর্তন হতে পারে? না না, আমরা চাইছি সরকার হোক। কার সরকার? স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি, কথা বলার চেষ্টা করছি। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মনে কি দিদি আসবে? কারণ হ্যাঁ, কারণ দিদি তো অনেক কাজ আছে বাঙালে, মোদি আসতে পারবে না। এবার 200 পার, 200 পার। বেলেঘাটে কি হবে? বেলিয়াটা কুণাল ঘোষ, আর কিছু বলা যাবে না। আর ভবানীপুরে ভবানীপুর ঠিক আছে, কি বলবি চাই? এবার কি এবার পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? না না, প্রত্যেক কেন হবে? বাঙালের কাজ হচ্ছে তো, অন্তর্জাতি অনেক কাজ করছে তো,
এখানে। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমরা এখানে কথা বলছি, যারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন। একটি মিছিল আসছে, বাইক মিছিল। স্বাভাবিকভাবেই যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দেখতেই পাচ্ছেন বিশাল বাইক মিছিল এই সমাবেশস্থলে এগিয়ে আসছে। বিশাল একটি বাইক মিছিল, যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে মিছিল করে আসছেন। বিশাল এই মিছিল দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভার মঞ্চ থেকে কি বার্তা দেন তা শোনার জন্যই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেখতেই পাচ্ছেন বিশাল মিছিল, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে তারা এগিয়ে আসছেন বিশাল মিছিল নিয়ে। বিশাল মিছিল দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই মিছিল। স্বাভাবিকভাবেই দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই মিছিল, বিশাল মিছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। দেখতেই পাচ্ছেন বিশাল মিছিল তৃণমূল কংগ্রেসের, এবং প্রচুর সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখানে এই মিছিল করে আসছেন। দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কুণাল ঘোষের সমর্থনে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই বেলেঘাটায় কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল কুমার ঘোষ এই বেলেঘাটায় কুণাল কুমার ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার সমর্থনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে বাইক মিছিল করে সভা মঞ্চের দিকে আসছেন। দেখতেই পাচ্ছেন। কি মনে হচ্ছে কুণালদার জয় কি নিশ্চিত? আবার জিতবে কুণাল ঘোষ আবার জিতবে। মার্জিন কত হতে পারে? প্রার্থী ছিল তার থেকে ব্যাপক মার্জিনে কুণাল দা জিতবে। কুণাল দা আমাদের ঘরের ছেলে, যখন নাকি কুণাল দাকে কাছে পাই। বাংলা কি মনে হচ্ছে কুণালদার জয় কি নিশ্চিত? 100% 50,000 বেশি লিড নেবো। দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এখানে এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল কুমার ঘোষ, তার সমর্থনে এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে এই সভা মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এবং তারা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী কুণাল কুমার ঘোষ, তার জয় নিয়ে এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে তার জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিশাল মিছিল দেখতেই পাচ্ছেন, বিশাল মিছিল স্লোগান দিয়ে দলীয় পতাকা নিয়ে, এবং এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী কুণাল কুমার ঘোষ, তার সমর্থনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে এগিয়ে আসছেন এই সভা মঞ্চের দিকে। কুণালদার জয় কি নিশ্চিত? একদম 100%। কারণ কুণাল দা খুব ভালো মানুষ। মার্জিন কত হতে পারে বলে? মার্জিন দেখুন, আমাদের এখানে কুণালদার, এখানে আমাদের প্রার্থী শ্রিয়া পান্ডে। আমি শ্রিয়া পান্ডের কথা বলতে পারবো যে 50,000 ভোটে জিতবে মানিকতলা শ্রিয়া পান্ডে। কিন্তু কুণালদা খুব ভালো, পরেশদা খুব ভালো কাজ করেছে, কুণালদা খুব ভালো, কিন্তু ওনারও খুব ভালো মার্জিন হবে। দেখতেই পাচ্ছেন বিশাল মিছিল এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এবারে প্রার্থী কুণাল কুমার ঘোষের সমর্থনে বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখানে মিছিল করে জমায়েত হলেন, যেখানে কিছুক্ষণ পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভায় বক্তব্য রাখবেন। Vamos!
নিশ্চিত? কুণালদার জয় শুধু সময়ের অপেক্ষা। কুণালদা বেলেঘাটায় জিতে গেছে, আর কোনো কারণ নেই। শুধু আমরা চামারি করে সময়ের অপেক্ষা আছি। এভাবে বেলেঘাটা উৎসাহিত হয়ে আছে, আমাদের সঙ্গে আছে। অন্যরা গিয়ে ভোট দেবে, মমতা ব্যানার্জিকে জয়কে নিশ্চিত করবে। বাংলা থেকে বিজেপিকে বিতাড়িত করবে। কনফিডেন্সের কারণ কি? এতটা কনফিডেন্সের কারণ কি? আমাদের কনফিডেন্সের কারণ হলো মমতা ব্যানার্জির উন্নয়ন। বিজেপির বিরুদ্ধে যদি পশ্চিমবঙ্গের বুকে কি ভারতবর্ষের বুকে যদি কেউ লড়তে পারে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। দেখতে পাচ্ছেন কতটা উৎসাহ, কতটা উচ্ছ্বাস কংগ্রেসের এই কর্মী সমর্থকদের মধ্যে, তাদের জয় নিয়ে কতটা উচ্ছ্বাস তারা, এবং স্বাভাবিকভাবেই এই দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন। আরো একটি মিছিল এগিয়ে আসছে এবং স্বাভাবিকভাবেই আরো একটি মিছিল এগিয়ে আসছে দেখতেই পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা এই মিছিল নিয়ে এগিয়ে আসছেন। এই বেলেঘাটায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে দেখতেই পাচ্ছেন আরো একটি মিছিল এগিয়ে আসছে এবং দলে দলে প্রচুর সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এগিয়ে আসছেন। কোথায় যাবেন? দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যায় এখানে তৃণমূল কংগ্রেসের সরকার হবে না পরিবর্তন হবে? हर साल खेला हुआ तो इस साल भी खेला होगा। चाय बिक्री नहीं होगा, बंगाल में सिर्फ रसगुल्ला, चाय नहीं। फिर से क्या एक बार तृणमूल कांग्रेस की सरकार? हाँ, इस साल भी खेला होगा, इस साल भी बनेगा। फिर से? हाँ, क्या कारण है इसका? क्या कारण नहीं है, बस दीदी चाहिए और कुछ नहीं। भवानीपुर में क्या हो सकता है? भवानीपुर में भी दीदी, हर जगह दीदी, पूरा इंडिया में दीदी आ गई धीरे धीरे। बेलेघाटा में कुणाल दा जीतेंगे? सब कुछ पहुंच चुका है। कुणाल दा हर जगह, मतलब कलकत्ता में सिर्फ दीदी का छापा रहेगा। बहुत बहुत शुक्रिया। দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং আরো একবার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গড়বে এমনটাই আশাবাদী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তো স্বাভাবিকভাবেই যত সময় গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মিছিল তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল এই জনসভা মঞ্চের দিকে এগিয়ে আসছে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল কুমার ঘোষ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দেখতেই পাচ্ছেন যত সময় গড়াচ্ছে ততই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে এবং জয় বাংলা স্লোগান দিয়ে তারা এই সভা মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে তারা বিপুল সংখ্যায় এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়ে জনসভার মঞ্চে যাচ্ছেন, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল কুমার ঘোষ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে বক্তব্য রাখবেন। ক্যামেরায় অঙ্কিতা, দিশা এবং জয়ের সাথে অলোক, হেডলাইন্স ত্রিপুরা কলকাতা এবং হেডলাইন্স ত্রিপুরা বেলেঘাটা।